আপনার নাম কো? আবু জাহেল। লেখ রে, লেখ, আমারটা লেখ। আবুল আহাবের নাম কো? আবুল আহাবের নাম লেখ রে, আমারটাও লেখ। আবুল আহাবের জমানায় এরকম চালাক মানুষ আছিল, কাফেরের জমানায় দেখছে যে 998 জনের নাম লেখছে, 2 নেতার নাম নাই। একটা খেলিয়া কয় বাইসা, কয় কিতা আপনার নাম কো? আবু জাহেল। লেখ রে, লেখ, আমারটাও লেখ। আবুল আহাবের নাম কো? আবুল আহাবের নাম লেখ রে, আমারটাও লেখ। নাম লেখা হয়েছে, এখন হয়েছে 1000। কত হয়েছে? কত হয়েছে? আবুল আহাব তো সালা, আর তার তো নাইয়াটা শিখতে আছে, তাব্বাতি আদা। তার তো খবর আছে, তার তো খালি নাইয়া শিখবে। তেল লেগে বাঁচতে চাইছে নামটা না দিয়া। মোহাম্মদের খোদায় যেই জায়গাতে আমরা ঘরের তাইনে রে, ওই জঙ্গলের ভিতরে গিয়া ফজা গলাত লাগাই দিয়া মাইরা লাইতে পারে। যুদ্ধের ময়দানে গেলে একটা ফিটার লোকে তো ফুইলে আমি না, তার তো নাইয়া শিখে। তাই তো নাম লেহাইতে চায় না। নাম টাম লেহাই সারছে পরে যুদ্ধ টুদ্ধ কেমনে যাইব, কিতা করবো সব ঠিক। এমন টাইমে আবুল আহাবে খেড়িয়া কয় কথা। কয় কি কথা? কয় কেউ যদি শৈলবেলা না থাকে, কেউ যদি শৈলবেলা তো ভাটমার লাইন করতে আছে না যাও। কেউ যদি নামতে লাগলা হবো না, 1000 মানুষের শৈল কি এক লগে ভালো থাকবো নি? কেউ যদি শৈলবেলা না থাকে কিতা করন? সকলে মিল্লা কয় ভাই সাহেব, আপনি মুরব্বী মানুষ, কথাটা যখন আপনি তুলছেন রায়টা আপনি দেন। কেউ শৈলবেলা না থাকলে কিতা করন? আবুল আহাবে কয় কেউ যদি শৈলবেলা না থাকে তাহলে তে বদলি লোক দিব, তে না যাইতে পারলে তার বদলি লোক দিব। আবুল আহা সকলে কয় হা এটা ফাঁস, আমরা এটার লোকে একমত। আবুল আহাবে কয় আল্লাহ, আমি আর গেলাম কো? আমারও তো শৈলবেলা থাকতো না। যেই দিন যুদ্ধের ময়দানও যাইব, সকলে রেডি হইয়া বইয়া রয়েছে। আবু জাহেল বেড়াই আইছে, আবুল আহাবের খবর নাই। কতক্ষণ পরে আবুল আহাবে শৈলের নমুনা খারাপ রে, যাইতাম পারতাম না। তে তো জানে তাপবাতি আদা, তে তো জানে তাপবাতি আদা তো তারে বিচারে। এবার তে গিয়া কয় আমার তো শৈলটা বেশি খারাপ। তাফসিরে আসছে, সকলে জিগার দিয়া কইছে তইলে আপনি না যাইতেন ফলে লোক দেন, আপনি করছেন। গেছে এক তার বাইত, আবুল আহাবে ছিল সুদের ব্যবসায়ী। গিয়াসের আরেক তারে ধরছে, কয় টেহা দে। সুদে যে টেহা নিছে আরেকতে, তারে আটকা গিয়া কয় টেহা দে। ভাই আমি তো কিস্তি চালাই যাইতে আছি, আমরা আসল টেহা চাইলে আটকা দেন কেমনে? কয় না দিতে হইলে যুদ্ধ যাবি, হয় টেহা দিবি হর, না হইলে যুদ্ধ যাইবি। অনহাতে কি করবো? বিপদে পড়া কই কি হরাম যুদ্ধতে যাইম, টেহা দিতাম পারতাম না। ডানার দইরা তারে লইয়া গেছে বদলি। আহা, বদলি লইয়াইছি, বদলি একজন। এরপরে তারে ফাটাইছে। খেলা তো আল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? যুদ্ধের ময়দানে আবু জাহেল মারা গেছে। আবুল আহাবে খবর পাইছে। আবুল আহাবে মনে মনে আরে আমার জোরালে রে, জাহেল ভাই সাহেবের জায়গাতে আমি খাইলাম ওর কুবটা। আল্লাহ বাঁচাইছে, তাব্বাতি আদা এই পর্যন্ত বাচ্চা রইছি। আল্লাহ কয় না, আমি আল্লাহ কি জিনিস তুমি তো জানো না। ধরে 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 না ধরলে আল্লাহ তোমার ব্যাপারে ফায়সালা হয়ে গেছে, তুমি নাই, তুমি থাকবা কেন? যত কায়দা করো, তুমি তো ঘরের ভিতরে নাইকুল ফুলে মারা যাবে। তুমি আসার খাইয়া ফুলে মারা যাইবা, ঘুমের ভিতরে গৈরাম দিয়া ফুলে মারা যাইবা। তুমি শীতের ভিতরে লাভ সইরা রয়েছে, কইতে পারতা না বাইমা ধরে গেছে গা তোমার। তুমি কেমনে আল্লাহ মারবো? ডুব দিছ পানির ভিতরে আর বাইতা না। আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে আব্বা। এবার আবুল আহাবে যুদ্ধের ময়দান থেকে হগলে হনো মক্কায় আইছেও না। এর ভিতরে খবর হইছে আবুল আহাবের কুষ্ঠ রোগ হইছে। কুষ্ঠ রোগ কি রোগ? এটি কথাই দি তো বাইরে হইলে তোমরা কি একজনের ডাক দিতে পারো না? আমি কেন ওয়াজের পরীক্ষা দিতাম আইছি এখন? হ্যাঁ, এটা কি সামনে দিয়ে আপনারা কতক্ষণ ধরে দাঁড়াই রয়েছেন, দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন? এটা কোনো মাহফিল? এটা কি ভাই? এখন একটা মাহফিল চলতেছে, আপনারা 4-5 জন মিললে মিটিং করতে আসেন এখন। মন দিয়ে শুনেন, বাচ্চা কাচ্চা হান্তি একবার আইয়া হান্তি একবার আইয়া ফিসে দিয়ে কি কারবার কি?
একটু মন দিয়ে কথা বলতে দেন আমারে। সাইডুকুল দেন না, লাড়াত লাগলাম এসে কথা কয় কেমনে? আমিন কন, জোরে কন, আরো জোরে। আবুল আহাব ডরে যুদ্ধের ময়দানও গেছে না, কিন্তু আল্লাহ কয় তোমার আমি গরদ ছাড়তাম না। কুষ্ঠরোগ হয়েছে আবুল আহাবের, এমন রূপ, এই কুষ্ঠরোগ ছিল আগে সাংঘাতিক রূপ। আমরার ভিতরে যে 21 সালে করোনা আইছিল, যার করোনা হয় তার আলগা করে দেয়, বইও যায় না, জিফুতেও যায় না, ডাক্তারও যায় না। তৎকালীন জমানায় কুষ্ঠরোগটা ছিল এমন, আবুল আহাবের কুষ্ঠরোগ ধরা পড়ছে রে আব্বা। এখন আবুল আহাবের কাছে বৌদ্ধ নাই, জিফুতে যায় না, এলাকাবাসীও যায় না। এবার আর শরীর ফোসা শুরু হয়েছে, মানুষের ফোসা দুর্গন্ধ কিন্তু সাংঘাতিক। এবার আর ফোসা গন্ধে আশেপাশের বাড়ি ঘরে মানুষ থাহন যায় না। সকলে মিল্লাইয়া কইছে জিফুতেরে ধরছে আবুল আহাবের, তোমার আব্বারে আলগাত নিয়ে হালাই দিয়াইও, এই ফসা গন্ধে আমরা টিকতাম পারি না। ওই যে আল্লাহর খেলা রে, এগুল দিয়া কুষ্ঠরোগ জিফুতে কাছে যায় না। আবুল আহাবরে নিয়ে আইকাইছে জঙ্গলের ভিতরে, জেতা বেড়া লগে দিয়া জিও নাই, ফুতো নাই, এলাকার মানুষও যায় না, খানাও নাই। ওই যে আমরা দেশ যে বেকারি বানায়, বেকারির ভিতরে দেখবেন আগুন, এর লাগে এরকম বড় বইটা আছে, দিয়া সেটা ট্রেটা ঠেলা দিয়া ভিতরে দেয়, আবার দেখবেন টান দিয়ে আনে। এ আবুল আহাবের ঘরও খানা দেওয়ানের লাগিয়া বাঁশের মাথার ভিতরে এরকম একটা তক্তা বান্ধা, এটার ভিতরে খানা দিত ঘর দূরেতে, আবার খাইয়া সারলে হেবাড়ায়, এই রাখলে আবার খালি আনতো, আবার দিত। একদিন দিছে, দেখে খানার প্লেট আর খায় না, বুঝা লাইছে আবুল আহাব আর দুনিয়াতে নাই। খেলা কার? খেলা কার? কি আল্লাহ এটা? তুমি কই হাত দিছো? তুমি কই হাত দিছো? নবীর গায়ের ভিতরে তুমি হাত দিয়া লাইছো, ঢিল মারছো, গালি দিছো নবীরে, তোমাদের রাখতো না তো আল্লাহ আস্থা। আর এই উলামায়ে কেরাম ওরা হলো নবীর ওয়ারিস। তুমি আলেম হইতে পারো নাই, কিন্তু আলেমরা টিটকারি মারবা, মস্কারা করবা, মনে রাখবা তার বিনিময় দুনিয়াতেই পাবা। ঠিক কি রকম? খুব সাবধান, মনটা যা ধরে তা কইয়েন না, সামনে যা পান তা খাইয়েন না আব্বা। ইসলামটা বড় সাংঘাতিক জিনিস, মানেন না এটা এক বালা, টিটকারি মারণ আরেক জ্বালা, আরেক জ্বালা। বুঝতেন না, এটা বুঝবেন যখন কবরে যাইবেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, তোমরারে কয়েকটা জিনিস পাইব, কয় 5টা জিনিস তোমরারে ঘেরাও দিয়া ধইরা লাইব। কয় কি কি? খুব খেয়াল করে শুনেন। 1 নম্বরে তোমাদের দেশের ভিতরে আগুনের বাতাস হইব, 2 নম্বরে তোমাদের ভূমিকম্প হইব, 3 নম্বরে তোমাদের ভূমি লইয়া আটকা ডাইবা ফুটা যাইব গা, 4 নম্বরে শরীরের বিকৃতি হইয়া যাইব, হাত নাই, ফাও নাই, চোখ নাই, কান নাই, এরকম দেই রইয়া কোনায় চইয়া থেকে রই থাকবো। তো সোজা মানুষের মতো থাকতো না, দেখতে মানুষের মতো, দেখবার শরীরটা বান্দরের মতো, হিয়ালের মতো, কুত্তার মতো, এরকম বিকৃতি হয়ে যাবে। 5 নম্বরে পাথরের বৃষ্টি হবে। এই 5টা তোমরা উপরে আইব। 1500 বছর আগে নবী কইছে, কয়টাইব? কয়টাইব? শুরু হইছে। এত বছর ভূমিকম্প হইছে, কোনোদিন বাংলাদেশে ভূমিকম্পে কোনো মানুষ মারা গেছে না। দৌড় দিয়া বাড়িতে লইয়া মরছে, ফাল দিয়া ফইরা মরছে, কিন্তু ভূমিকম্পের কারণে মানুষ জাগাত মারা যায় নাই। কিন্তু এই বাংলাদেশে এই বছর 10 জন নাই। ঠিক কিনা কম? খালি যদি আর 10টা সেকেন্ড লাস্টিং করতো, তো হইলে মনে করেন পুরান ঢাকাটা তামা তামা হইয়া গেল, কই খেরার বিল্ডিং দিয়ে হুইতালাই লই। ঠিক নি রে? কত হাজার মানুষ যে মারা গেল। এবং বিজ্ঞানীরা আশঙ্কা করতেছে, ভূতত্ত্ববিদ যারা, তারা আশঙ্কা করতেছে যে কোনো সময় আর চাইতে বড় মাত্রায় একটা ভূমিকম্প হবে, আর এই ভূমিকম্পের কারণে বাংলাদেশে লক্ষাধিক লোকের উপরে মারা যাবে, লক্ষের উপরে লোক মরে যাবে। এটা পয়সা আন্তাজানা করছে, লাখের জায়গায় যদি কোটি মরে আমরা কিতা করা, কেউ কিছু করতাম পারা? এডি ওইব। আচ্ছা, আপনাদের একবারও কইলেন না হুজুর এডি ওইতো কেরে? এই যে 6টার কথা 5টার কথা কইলা যে এডি ওইব, তা আপনাদের আমার একবারও জিজ্ঞান না হুজুর কে রে আগুনের বৃষ্টি হইতো, কে রে আমার শরীরটা বদলাই যেত গা, কে রে ভূমিকম্প হইতো, কে রে আমরা এই কাম হইতো, কে রে আমরা অগ্নিবায়ু হইতো, কে রে আমরা ভূমিধস হইতো? একবারও একজনে জিগাইলেন না। এটি ওইব যে কে রে ওইব, এইটা আবার কইছে 13টা কারণে।
কয় কারণে? না কথা না, কয় কারণে? যখন তোমরা 13টা কাম করবা তখন আল্লাহ তোমরা 5টা কাম করব। তোমরা করবা 13টা, আল্লাহ করব 5টা। 1 নাম্বারে আমানতের মাল তোমরা লুটের বাল মনে করবা। যেই দিন আমানতের মাল তোমরা লুটের বাল মনে করবা, সরকারি মাল যেই দিন তুমি নিজের মাল মনে করবা, করে নাকি করে না? এবার এই দলটা করে, এবার সরকারি গম খাইয়া বইয়া থাকে।